এই ভিডিওতে আমরা নাম্বার সম্পর্কে জানবো। আমরা প্রত্যেকে জানি নাউনের নাম্বার হয়ে থাকে। নাউন পারসন, প্লেস অর থিংস গুলো সে যে শব্দ দ্বারা বোঝাবে সেটি হচ্ছে নাউন্স। তো আমরা যখন বয় বলবো, বয় শব্দটা নাউন, যখন এ বয় বলবো তখন একটা বালককে বোঝাচ্ছে, তাহলে এটা কী হবে? সিঙ্গুলার নাউন। যখন একের অধিক বোঝাবে তখন সেটা প্লুরাল নাউন হয়ে যাবে। তখন আমরা বয়েজ বলবো, তখন সেটা প্লুরাল নাউন হয়ে যাবে। তো এই ভিডিওতে নাউন সম্পর্কে ডিসকাস করবো, নাম্বার সম্পর্কে ডিসকাস করবো। নাম্বার দুই প্রকার, এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক হচ্ছে সিঙ্গুলার, আর এক হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, there are two numbers, singular, plural. A noun that indicates one person or things is singular number. একটি ব্যক্তি বা জিনিসকে যখন বোঝাবে তখন সেটা সিঙ্গুলার নাম্বার। আর নাউন্স দ্যাটস ইন্ডিকেটস মোর দ্যান ওয়ান পার্সন অর থিংস ইজ প্লুরাল নাম্বার। একের অধিক যখন বোঝাবে কোনো পার্সন বা কোনো জিনিসকে তখন সেটা প্লুরাল নাম্বার হয়ে যাবে। তখন আ বয় থেকে বয়েজ, আ বয় হচ্ছে সিঙ্গুলার আর বয়েজ হচ্ছে প্লুরাল। আ ক্যাট থেকে আ কার থেকে কার্স, যেমন দ্য গার্লস থেকে দ্য গার্লস। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এ আর্টিকেল এ অ্যান আর অ্যান এই শব্দটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ হয়, আর এ অ্যান এটা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ইউজ হয় না। কিন্তু দা আর্টিকেল দা শব্দটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে ইউজ হয়। এখানে দ্য গার্লস, দ্য গার্ল মানে একজন মেয়েকে বোঝাচ্ছে, কিন্তু এখানে দ্য গার্লস মানে অনেক মেয়েকে বোঝাচ্ছে, তাই দা শব্দটা এখানে ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে। দা শব্দটা উভয় জায়গায় ইউজ হয়, সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে। তারপর আমরা এখানে যাবো, উই ইউজুয়ালি অ্যাডেড এস অর ইএস টু দ্য সিঙ্গুলার নাউন্স টু মেক প্লুরাল। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গুলার নাউনের সঙ্গে এস অর অথবা ইএস যুক্ত করে সেটাকে প্লুরাল করব, কিন্তু এটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন বাট দেয়ার আর দ্য এক্সেপশন, কিছু এক্সেপশন আছে। যেমন এখানে ম্যান শব্দটা সিঙ্গুলার কিন্তু মেন শব্দটা প্লুরাল, ম্যানের সিঙ্গুলার মেন, তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ও ম্যান এর প্লুরাল হচ্ছে ও মেন, চাইল্ড এর প্লুরাল হচ্ছে চিলড্রেন, ডিয়ার এর প্লুরাল ডেয়ার। এটা যেমন এসে থাকে বিভিন্ন এক্সামে, এখানে কোনো চেঞ্জ হবে না প্লুরাল ফর্মের। তো টেন্সের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্স, মানে কী ভার্ব ইউজ করবো আমরা তার ডিপেন্ড করে এই নাউনের ওপর, এই নাম্বারের ওপর। মাউস থেকে মাইস, শিপ থেকে শিপ, এখানে যেমন শিপ শব্দটা চেঞ্জ হয়নি, তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে সেম ইউজ হবে। টুথ, টিথ, এভাবে আমরা এগুলোকে মনে রাখতে হবে। তারপর এখানে একটা বলছে নোটস, দ্য ইনডিফিনাইট আর্টিকেল এ অ্যান ইজ ইউজ উইথ দ্য সিঙ্গুলার নাউন। এগুলো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইউজ হয়, বাট ইট ইজ নট ইউজ উইথ প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে এটা ইউজ হবে না, এ অ্যান দ্বারা তো একটা জিনিসকে বোঝায়, ওই জন্য এটা সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হবে। দ্য ডেফিনাইট আর্টিকেল দ্য ইজ ইউজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, কিন্তু দা শব্দটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ইউজ হবে, এটা আমাদের মনে রাখতে হবে। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ইউজ হবে। দ্য সিঙ্গুলার নাউন্স এন্ডিং ইন ওয়াই উইথ দ্য কনসোন্যান্ট বিফোর ইট ফ্রম দ্য প্লুরাল চেঞ্জিং দ্য ওয়াই ইন্টু আই দেন দ্য এডিং ইএস। তো ওয়াইয়ের আগে, পরে পেজে আমরা দেখব, ওয়াইয়ের আগে যদি কোনো কনসোন্যান্ট শব্দ থাকে, অর থাকে, তাহলে ওই ওয়াইটা আয় পরিণত হয়ে শেষে আমরা ইএস লাগিয়ে সেটাকে প্লুরাল করব। যেমন আ ফ্লাই একটা ঘুড়ি বোঝাচ্ছে থেকে ফ্লাইস, যেমন আ বেবি একজন বেবিকে বোঝাচ্ছে থেকে বেবিস, যেমন ওয়াইটা আয় পরিণত হয়ে ইএস যুক্ত হয়ে প্লুরাল হয়েছে। তো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দ্য লেডি থেকে দ্য লেডিস, দ্য সিটি থেকে দ্য সিটিজ, তাহলে সিটি ওয়াই শব্দটা আয়ে পরিণত হয়ে ইএস যুক্ত হয়েছে, কেননা ওয়াইয়ের আগে কনসোন্যান্ট আছে। কিন্তু আ বয় বি ও ওয়াই, বয় থেকে শুধু বয়েজ হয়েছে, কেননা ওয়াইয়ের আগে কনসোন্যান্ট ভার্ব আছে ও, ওই জন্য ওয়াইয়েরটা আয়ে পরিণত হয়নি এক্ষেত্রে। এগুলো মনে রাখতে হবে। পরপর আমরা মনে রাখবো। সাম আদার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, যেমন লুফ থেকে লুপস, এখানে ভি এফটা ভিতে পরিণত হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং তার প্লুরাল হয়েছে। যেমন লিফ থেকে লিভস, ওয়াইফ থেকে ওয়াইফস, কিন্তু এখানে আমরা দেখব কিছু শব্দ যেগুলো চেঞ্জ হয়নি। যেমন এখানে চিপ থেকে চিপস, রুফ থেকে রুপস, তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা পার্সন সম্পর্কে জানবো। আমরা প্রত্যেকে জানি পার্সন তিন প্রকার, কিন্তু সেগুলোকে কীভাবে ইজিলি মনে রাখবো? পার্সন তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন। আমি এবং আমার বন্ধু এক লাইনে দাঁড়িয়ে আছি, যখন আমি নিজেকে রিপ্রেজেন্ট করব তখন আই বলবো। আই শব্দটা হচ্ছে ফার্স্ট পার্সন, কিন্তু আমার পাশে সেম লাইনে আরও দুজন দাঁড়িয়ে আছে, তখন আমরা কী বলবো? উই বলে আমরা সবাইকে রিপ্রেজেন্ট করব। তাহলে আই আর উই শব্দটা হচ্ছে ফার্স্ট পার্সন, কিন্তু আমার অপোজিটে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে তাকে আমি, যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, ইউ বলবো। আমার অপোজিটে যদি 3, 4 একের অধিক যদি কেউ দাঁড়িয়ে থাকে তাও তবুও আমি তাকে ইউ বলবো, তাহলে ইউ শব্দটা হচ্ছে সেকেন্ড পার্সন। কিন্তু আমরা যার সম্পর্কে কোনো কিছু বলবো, আমি এবং আমার অপোজিটে যে দাঁড়িয়ে আছে, আমরা দুজনে অন্য কোনো ব্যক্তির সম্পর্কে যা কিছু আলোচনা করছি, ওই ব্যক্তিটা হচ্ছে থার্ড পার্সন। যেমন আমি রাহুল সম্পর্কে কিছু বলছি, রাহুল এখানে প্রেজেন্ট নেই, তাই রাহুল শব্দটা হচ্ছে থার্ড পার্সন। যদি আমি কয়েকজন যারা এখানে প্রেজেন্ট নয় সে সম্পর্কে যদি বলি, দে শব্দ ইউজ করি, তাহলে দে শব্দটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এরকম সি কোন একজন মেয়ের সম্পর্কে আমরা দুজনে আলোচনা করছি, তাহলে সি শব্দটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এভাবে মনে রাখতে হবে আমাদেরকে পার্সনটা। পার্সন তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট আই আর উই, ফার্স্ট পার্সন। আমার অপোজিটে ইউ আছে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আমি যার সম্পর্কে ডিসকাস করছি সে হচ্ছে থার্ড পার্সন। এবার আমাদেরকে প্লুরাল ফর্মগুলো জানতে হবে পার্সন। হি, সি, ইট এগুলোর হচ্ছে প্লুরাল ফর্ম দে। হিম, হার, ইটস এর প্লুরাল ফর্ম দেম। হিজ, হার, ইটস এর দেয়ার।
এবার এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো আমরা সলভ করার চেষ্টা করবো নিজে নিজে। এখানে বলছে জেন্ডার আর নাম্বার, নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, পুট আই, হি, সি, ইট, ওয়াট, দে ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কস ইজ আ মাদার, তাহলে কী হবে? সি ইজ আ মাদার। আর চিলড্রেন, তাহলে কী হবে? দে আর চিলড্রেন্স। বলছে ইজ আ মাউন্টেন, তাহলে ইট ইজ আ মাউন্টেন, কারণ মাউন্টেনটা জড়বস্তু, নিউট্রাল জেন্ডার, ওই জন্য ইটস হলো এখানে। এভাবে আমরা এগুলো সলভ করার চেষ্টা করবো। এটা এক্সারসাইজ।